জাহান্নাম এমন জিনিস, ওই জাহান্নাম কাউরে শাস্তি দিতে বাকি রাখে না, কাউকে আবার ছেড়েও দেয় না। জাহান্নামের আগুন যখন গায়ে লাগে মানুষের গায়ের চামড়াগুলো ঝলসে যায়। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদের ফেলবো, জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের চামড়াগুলো পরিবর্তন করিয়া আবার তাদেরকে নতুন চামড়া লাগায় দিব, যেন তারা ভালো করিয়া জাহান্নামের শাস্তি ভোগ করে। ও বাবা, এই জাহান্নামের আযাব তো বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনে যদি মানুষের গায়ে একটু সামান্য ছ্যাঁক লাগে, ওই মানুষ বাঁচতে পারে না। ওই কয়েক মাস আগে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা আপনারা জানেন। বিমান দুর্ঘটনায় কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আগুনের মধ্যে পুড়ে কত লোক মারা গেল। মা বাবা বাহির থেকে দাঁড়াই আছে, দেখতেছে আমার সন্তানটা ভিতরে পুড়ে মরে গেল, কিন্তু মা বাবা চাইলেই সন্তানটারে বাঁচাইতে পারল না। শিক্ষক দেখতেছে আমার ওই ছাত্রগুলো পুড়ে গেল, কিন্তু করার কিচ্ছু নাই। যদিও একজন শিক্ষিকা নিজের জীবন বাকি রেখে সে অনেক ছাত্রছাত্রীদের বাঁচাইছে। ওরে মুসলমান, দেখেন দুনিয়ার এই আগুন, এই আগুন যদি মানুষের গায়ে লাগে কত কষ্ট লাগে, কিন্তু রে বাবা এই দুনিয়ার আগুন তো কিছুই না, জাহান্নামের আগুন কিন্তু আরো ভয়ঙ্কর। নবী সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। তোমরা যে দুনিয়ার আগুন দেখতেছো, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কিন্তু আরো ৭০ গুণ বেশি শক্তিশালী। অতএব জাহান্নামের কথা ভালো করে চিন্তা করবা। জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে রে মুমিন? বিখ্যাত তাবেঈ মালিক ইবনে হারিস রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের গভীরতা এত বেশি, ওই জাহান্নামের উপর থেকে যদি কোনো মানুষকে ফালায় দেওয়া হয়, জাহান্নামের তলদেশ পর্যন্ত যেতে যেতে কত হাজার বছর যে লেগে যাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জাহান্নামীদের যখন জাহান্নামের উপর থেকে ফালায় দেওয়া হবে, ওই জাহান্নামীরা পড়তে থাকবে। কয়েক হাজার বছর পরে ওই জাহান্নামীরা একটা দরওয়াজার সাথে লেগে যাবে। জাহান্নামের একজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন, এই তুমি কি অনেক ক্ষুধার্ত, তুমি কি অনেক পিপাসার্ত? ওই জাহান্নাম ব্যক্তি বলবে, ও ভাই, জাহান্নামের মধ্যে আমার এত পরিমাণ শাস্তি দেওয়া হইতেছে, কয়েক হাজার বছর পর্যন্ত নিচের দিকে যাইতেছি, তবে কোনো কুল কিনারা পাইতেছি না রে ভাই। আজকে তো আমার পিপাসায় জিহ্বাগুলো বের হয়ে গেল, ও ভাই আমি তো আর বাঁচতে পারতেছি না। ওই ফেরেশতা বলবে, নাও তোমার জন্য খাবার আনছি। এই বলিয়া এক প্রকারে কাঁটাযুক্ত জাক্কুম ফল তাকে দেওয়া হবে। আবার বলবে, নাও তোমার জন্য পানি আনছি। এই বলিয়া এমন বিষাক্ত সাপের বিষ তাকে পান করাবে। ওই বান্দা বিষ পান করার সাথে সাথে তার শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে যাবে। আরে মুসলমান নবীর উম্মত, জাহান্নামের বয়ান যতটুকু শুনতে যত সহজ মনে হয় রে বাবা, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। রাসূল সাহাবায়ে কেরামদের ঘটনা শোনান। ও আমার সাহাবায়ে কেরাম, জাহান্নামের মধ্যে একজন ব্যক্তি এত চিৎকার করিয়া আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া বলিয়া ডাকতে থাকবেন। তার চিৎকারের আওয়াজে সবাই আশ্চর্য হয়ে যাবে। জিবরিল আমিন বলবেন, এই আশ্চর্য, জাহান্নামের মধ্যে কে এমন চিৎকার করতেছে? জিবরিল আমিন আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন, ও জিবরিল কি ব্যাপার? জিবরিল বলবেন, আল্লাহ, জাহান্নামের মধ্যে কে যেন আপনাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে ডাকতেছে। তার এত আওয়াজ, তার আওয়াজের কারণে সবাই তো আশ্চর্য হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলবেন, ও জিবরিল যাও যাও, ওই বান্দাকে আমার সামনে নিয়ে আসো, যাও আমার সামনে ওই বান্দাকে হাজির করো।
আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিবরিল আমিন জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে গিয়া বলবেন, ও ভাই মালিক, আল্লাহ তাআলার অর্ডার আসছে, এই জাহান্নামের মধ্যে যে চিৎকার করতেছে আল্লাহ তাআলা তাকে নিয়ে যেতে বলছে। জাহান্নামের ফেরেশতা মালিক ওই জাহান্নামের মধ্যে খুঁজতে থাকবে, দেখবে এক কোণার মধ্যে তার শরীরের উপরে অনেক বিষাক্ত সাপ পড়ে আছে, শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছে। ওই তাকে তুইলাম এক পবিত্র পানির মধ্যে গোসল করাইয়া আল্লাহর সামনে নিয়ে উপস্থিত করবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই জাহান্নামে তোমার সাথে কেমন আচরণ করা হয়েছে? ওই বান্দা বলবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে আমার সাথে বড় ভয়ঙ্কর আচরণ করছে। আয় আল্লাহ, আমার খাইতে দেয় নাই, আমি গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, আগুন দিয়ে 24 ঘন্টা আমারে জ্বালাইছে। আমি যখন খাবার চাইছি আমাকে বিষাক্ত সাপ আর কাঁটাযুক্ত ফল আইনে দিছে আল্লাহ। আমি যখন পানি চাইছি তখন তারা আমাকে বিষাক্ত সাপের বিষ আইনা দিছে। আয় আল্লাহ, তারা পুজ রক্ত এগুলো আনছে, এগুলো তো আমি খাইতে পারি নাই রে আল্লাহ। জাহান্নামের আযাব তো বড় ভয়ঙ্কর, আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, যা তুই আবার জাহান্নামের মধ্যে চলে যা। ওই বান্দা কান্না করে বলবে, ও দয়ার মালিক, আপনার সিফাত হইল আপনি কোনো বান্দাকে যখন জাহান্নাম থেকে বের করেন, জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে দেন। ও আল্লাহ, আপনার সিফাত তো জান্নাত থেকে বের করে জাহান্নাম দেয়া না, আপনার জাহান্নাম থেকে বের করে জাহান্নামে দেওয়া আপনার সিফাত না, আপনার সিফাত হলো জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া। আয় আল্লাহ, আমি যত অন্যায় করেছি, আমি যত পাপ করেছি, আজকে তোমার কাছে ক্ষমা চাইলাম, আজকে তোমার কাছে মাপ চাইলাম রে আল্লাহ। জাহান্নামের মধ্যে অনেক কষ্ট, আমি ওই কষ্ট আর সহ্য করতে পারি না, দয়া করে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মাদবুর বাড়ি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 অধ্যকার এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান ইজাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, এজন্য আমরা সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদের অভাব নেই, কিন্তু আপনি অসুস্থ, এই টাকা পয়সার কোনো মূল্য নেই। রাসূল হাদিসে বলেন, মানুষের জীবনে দুইটা অমূল্য সম্পদ আছে, কিন্তু মানুষ সেটা নিয়ে গাফেল, উদাসীন। বলে কি? এক নাম্বার হলো সুস্থতা। যখন আমরা সুস্থ থাকি তখন সুস্থতার কদর করি না। আর দুই নাম্বার হলো অবসর। মানুষের জীবনে যখন অবসর থাকে, ব্যস্ততা না আসলে মানুষ অবসরের গুরুত্ব বোঝে না। এই দুই জিনিস নিয়ে আমরা সবচেয়ে বেশি গাফেল। যদিও আমরা বিভিন্ন অসুস্থতায় আছি, কারো ঠান্ডা, কারো জ্বর, মাথা ব্যথা, অনেক অসুস্থতা থাকতে পারে, কিন্তু অন্যের তুলনায় তো ভালো আছেন। অনেক মানুষ আছে যার পা নেই, যার হাত নাই। এক লোক ঢুকছে জুতার দোকানে জুতা কিনতে, তো দেখে জুতার দাম 3000 টাকা। এই লোক খুব আফসোস করতেছে, আল্লাহ তুমি আমার গরিব বানাইলা, 3000 টাকা জুতা কিনতে পারলাম না। বাহির হয়েছে, বাহির হয়ে গিয়ে দেখে এক লোকের পাই নাই। সে কান্না করতেছে, তার পা নাই। ওই লোক বলতেছে, আল্লাহ আমি জুতা কিনতে না পাইরা এত আফসোস করতেছি, এই লোকের যে পাই তো নাই, তো সেই তুলনায় তো আল্লাহ আমাকে ভালো রাখছে। এই জন্য সুস্থতার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সুস্থতাকে দাইমান কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্যে আমাদেরকে যাচাই বাছাই করে এই দিনই মাহফিলে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে আবারও দিল থেকে জবান খুলে মুসলমানের আওয়াজে একবার কালিমাতু শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই মজলিসের কত দাম! রাসূল বলেন, এই মজলিসে বসার সাথে সাথেই আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এবং রাসূল হাদিসে বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতা নিয়োজিত আছে, যারা দুনিয়াতে ঘুরে ঘুরে দেখে যে কোথায় আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, কোথায় আল্লাহর জিকির করা হচ্ছে। যখন তারা দেখে যে একটা জায়গায় মানুষ জমায়েত হয়ে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে, তখন ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে করে আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা, ওই যে দেখা যাইতেছে কিছু মানুষ মাতবর বাড়ি মাদ্রাসার সামনেই বসে আছে, ওরা কি করতেছে এখানে বসে? তখন তারা বলে, আল্লাহ তারা ওখানে আপনার প্রশংসা করে, আপনার গুণগান করে। বলে আর কি হইতেছে? বলে আর কিছু মানুষ তাদের রাতের ঘুম বাদ দিয়ে তারা আপনার প্রশংসা শুনতেছে। তখন আল্লাহ জিজ্ঞেস করেন, এই ফেরেশতা, তারা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতা বলে, আল্লাহ না। বলে আমার নবীরে দেখছে? বলে না। জান্নাত? না। জাহান্নাম? না। তোমাদেরও দেখছে? বলে না। তখন আল্লাহ বলেন, এই ফেরেশতারা, আমার যেই বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, যারা আমার নবীরে দেখে নাই, যারা আমার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখিয়াও তারা বিশ্বাস করিয়া আমার কাছে ক্ষমা চাইতেছে। এই ফেরেশতারা, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তোমাদেরকে দেখে নাই, তাহলে ওখানে কেন বসছে? তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ
তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা শোনো, আমার যেই বান্দারা রাতের ঘুম বাদ দিয়া জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা আমি আল্লাহকে দেখে নাই, যারা আমার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই, তবুও আমার প্রতি ঈমান আনছে, আমার জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনছে, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতায় লিখে দিলাম। কত বড় সুসংবাদ এই ময়দানে বসলেন। আচ্ছা, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনারা কি জান্নাত চান না? আর জোরে বলেন, চান না? জাহান্নাম থেকে মুক্তি চান না? চান। আচ্ছা, কয়েকটা কথার সাথে আমার কথার সাথে একমত হন। আপনারা যদি জান্নাত চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে কি করতে হবে? হালাল হারাম মেনে সহি তরিকায় আমল করতে হবে। একমত? জোরে বলেন, একমত? আচ্ছা, যদি হালাল হারাম মেনে সহি তরিকায় আমল করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কোনটা হালাল কোনটা হারাম, আমল সহি তরিকায় কিভাবে করতে হয় সেটা আপনাকে জানতে হবে। আপনি না জানলে আমল করবেন কিভাবে? বিখ্যাত তাবেঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু। যে ব্যক্তি ইলম ছাড়া আমল করে, তার আমল যতটুকু সঠিক হয় বা না হয়, বরবাদ হয় তার চেয়ে বেশি। তো এখন আপনারা এখানে যারা উপস্থিত আছেন, সবাই বিভিন্ন কর্মে নিয়োজিত। কেউ শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক। আপনারা চাইলেই তো মাদ্রাসায় ভর্তি হয়ে 24 ঘন্টা এলেম শিখতে পারবেন না। পারবেন? পারবেন না। কিন্তু এলেম তো শিখা দরকার। কেন? আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আপনাদের এলেম শিখার একটি জায়গা এবং সুবর্ণ সুযোগ হলো এই দ্বীনি মাহফিল। আল্লাহ পাক সারা বাংলাদেশের সমস্ত দ্বীনি মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। উলামায়ে হযরত দীর্ঘক্ষণ বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে ইকরামের নেক হায়াত বাড়ায় দেন, সকলে বলেন আমিন। উলামায়ে ইকরামের জন্য বেশি বেশি দোয়া করবেন, কেননা তিনারা হলেন নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। এবং আপনাদের কাছে সঠিক ইলমটা পৌঁছে দেওয়ার জন্য উলামায়ে ইকরামই কাজ করেন। এজন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে ইকরামদেরকে সুস্থতার সাথে দ্বীনি কাজ আরও বেশি করে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি বেশি সময় নিব না, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। আমি সূরা ফুরকান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা ফুরকান থেকে আলোচনা শুরু করব। সূরা ফুরকান। উলামায়ে ইকরাম তো আলোচনা করেছেন, অনেক বয়ান শুনছেন। আমি শুধু আপনাদের এখানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসছি। অল্প কিছুক্ষণ কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে দেব। থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিশেষ বান্দাদের কিছু গুণাবলী বলছেন এই আয়াতগুলোর মধ্যে সূরা ফুরকানে। আমরা কি আল্লাহর বিশেষ বান্দা হতে চাই না? জোরে বলেন, চাই না? চাই। আল্লাহর বিশেষ বান্দা হলে ফায়দা কি? বলে, দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রীর বিশেষ যদি আমি হতে পারি, দুনিয়াতে কত সুযোগ সুবিধা পাই। তাহলে আল্লাহ তাআলার বিশেষ বান্দা যদি আমি হই, তাহলে আমার আর কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে এই গুণগুলো জেনে যাব, জেনে এরপরে সেই নিয়ম অনুযায়ী আমল করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান মানে রহমানের বান্দা, দাস। ইবাদুন শব্দের অর্থ হলো বান্দা, আর রহমান শব্দের অর্থ হলো দয়ালু, অতিশয় দয়ালু। আমরা সবাই কার গোলাম? আরো জোরে বলেন। আর রহমান কে? রহমান কে?
আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন আমার ওই আল্লাহ তাআলা, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষদের সুন্দর বাচনভঙ্গি শিক্ষা দিয়েছেন, তিনি হলেন রহমান। তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আল্লাহর রহমানের বান্দা কারা, আল্লাহর বিশেষ বান্দা কারা, তাদের গুণ আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন, 1 নাম্বার, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা হয় তারা জমিনের মধ্যে নম্রভাবে চলে, জমিনের মধ্যে কখনো অহংকার করে চলে না। আল্লাহর বান্দাদের মন সব সময় নিচু থাকে। যখন তারা জমিন দিয়ে হাঁটা চলা করে তখন তারা নম্রভাবে জমিন দিয়ে চলাফেরা করে। যখন গাড়ি চালায় তখনও তারা অহংকারের সাথে গাড়ি চালায় না, নম্রভাবে গাড়ি চালায়, নম্রভাবে দুনিয়াতে চলাফেরা করে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে অহংকারী করে চলবা না, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অহংকার যারা করে ওই সমস্ত বান্দাদের পছন্দ করি না। নবীজি হাদিসে বলেন, মান তাআজ্জামা ফি নাফসিহি আও ইখতালা ফি মিশিয়াতিহি লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান। যেই ব্যক্তি মনে মনে অহংকারী করলো, অহংকারী নিয়ে দুনিয়াতে চললো, চলার মধ্যে অহংকারী ভাব দেখাইলো, আল্লাহ পাক যখন হাসরের ময়দানে ওই বান্দার সাথে দেখা করবেন, আল্লাহ পাক তখন রাগান্বিত অবস্থায় থাকবেন। ও এলাকার মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের একমাত্র বিচারক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কিন্তু সুপারিশ করতে পারবে না। ওই হাসরের ময়দানে দুনিয়ার জমিনে অহংকারী করে চলার কারণে আল্লাহ যদি আপনার উপর রাগান্বিত হন, বলেন হাসরের ময়দানে আপনার কেমন হালাত হবে। এজন্য জমিনে বাবা অহংকার করে চলা যাবে না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়া উরিদাই ফামান নাযানি বিশাইইন মিনহুমা ফাকাদ আযাবতু। গৌরব আর অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর। ও বান্দা, যদি আমার চাদর নিয়ে টান দাও আমি আল্লাহ কিন্তু কঠিন শাস্তি দিব। এজন্য আমার চাদর নিয়ে টানাটানি করবা না। এই তোমরা তো মানুষ, অহংকার তো তোমাদেরকে দিয়ে সাজে না। অহংকার হলো আমি আল্লাহ তাআলার গুণ, আমি আল্লাহ তাআলা অহংকার করব। ওরে মানুষ, তোমরা কেন অহংকার করবা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও মানুষ, তুমি কি জানো না তোমার তো কোনো পরিচয় ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। তোমার কোনো বংশ পরিচয় ছিল না, ছিলনি? জোরে বলেন। তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পদ পদবি ছিল না, তুমি ছিলা এক ফোঁটা নাপাক পানি। আমি আল্লাহ তাআলা তোমার নাপাক পানি থেকে বানাইলাম। তুমি দুনিয়াতে কিসের অহংকারী করো? এর বংশের অহংকার করো, বংশের বড়াই দেখাও। না না, বংশের বড়াই দেখানো যাবে না। এই তুমি টাকা পয়সার অহংকারী করো, কারুনের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা কারুনকে কেমন শাস্তি দিছি? দুনিয়াতে অহংকার করার কারণে আমি আল্লাহ তার সম্পদ সহ তার জমিনের নিচে ডাবায়া দিছি। ক্ষমতার অহংকারী দেখাও, ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতার অহংকারী করার কারণে আমি আল্লাহ তাআলা আজও পর্যন্ত তারে মিশরের মধ্যে একটা লাশ বানায় রাখছি। আজও পর্যন্ত মানুষ দেখে সেটা শিক্ষা নাও। সাবধান মানুষ, তোমরা দুনিয়ার জমিনে অহংকারী করে চলবা না।
সৌন্দর্যের অহংকারী করো। না না, একদিন তো তুমিও মরে যাবা, তোমার মতো কত সুন্দরী অন্ধকার কবরে পোকা মাকড়ের খাবার হয়ে গেল। একদিন তো তুমিও মরবা, তুমিও কিন্তু পোকা মাকড়ের খাবার হয়ে যাবা। শরীরের গোস্তর দিকে তাকাও, আজকে আমার শরীরের দিকে তাকাইলে কেমন ভালো লাগে, একটা কত শক্তি আমি পাই, আমার চেহারাটা কত সুন্দর। কিন্তু যেদিন অন্ধকার কবরে আমি চলে যাব, সেদিন তো পোকা মাকড়ে আমার শরীরগুলো সব খেয়ে ফেলবে। ওরে মানুষ, শরীর নিয়েও কিন্তু অহংকার করিও না, সৌন্দর্য নিয়েও অহংকার করিও না। সাহাবাই کرامদের ঘটনা শুনাইতেছেন। ও আমার সাহাবাই کرام, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতাহু, পূর্ববর্তী উম্মতের এক বান্দা জমিনের মধ্যে অহংকারী করে চলতেছে। ইদ খাসাফাল্লাহু বিহি, আল্লাহ তাআলা তার পায়ের নিচের মাটি ধসায়া দিছে। ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম, ওই বান্দা মাটির নিচে চলে গেল এবং কিয়ামত পর্যন্ত ওই বান্দা মাটির নিচে যাইতে থাকবে। এজন্য বাবা, দুনিয়ার জমিনে অহংকারী করা যাবে না। আল্লাহ তাআলার বিশেষ বান্দা যদি হতে চাও, এক নাম্বার গুণ অর্জন করা লাগবে। কি? রাস্তা দিয়ে নম্রভাবে হাঁটতে হবে। পারবেন তো আমল করতে? আল্লাহ কবুল করো। 2 নাম্বার, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ তাআলা বলেন কোন মূর্খ মানুষ যদি তোমাদেরকে খারাপ ভাষায় কথা বলে, কোন মূর্খ যদি তোমার সাথে তর্ক করতে আসে, খবরদার মূর্খের সাথে তর্কে জড়াবা না। মূর্খরে বলবা সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার 2 নাম্বার গুণ হলো কোন মূর্খের সাথে তর্কে জড়ানো যাবে না। এবার আসেন, মূর্খ কাদেরকে বলে? আমাদের সমাজে আমরা মূর্খ বলতে বুঝি যারা স্কুলে পড়ে নাই, যারা মাদ্রাসায় পড়ে নাই, যাদের কোনো সার্টিফিকেট নাই, তারাই হলো মূর্খ, ঠিক না? আমরা এটা বুঝি, কিন্তু আল্লাহর ভাষায় মূর্খ কিন্তু এটা না। কারণটা কি? এই বাবা বলেন, আমার নবী কোনো স্কুলে পড়ছেনি? জোরে বলেন। আমার নবী কোনো মাদ্রাসায় পড়ছেনি? একাডেমিক কোনো বড় সার্টিফিকেট আছে? কিচ্ছু নাই। তবু আমার নবী এই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শিক্ষিত, এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন। কারণটা কি? কারণ হইল নবীর মধ্যে ছিল আমানতদারিতা, নবীর মধ্যে ছিল সততা, নবীর মধ্যে ছিল সত্যবাদিতা। নবী সত্য কথা বলতেন, আমানতের খিয়ানত নবী কখনো করতেন না। নবী কখনো কারো উপরে জুলুম করতেন না, সবার সাথে নবী ভালো ব্যবহার করতেন। এজন্য তিনি হইছেন সবচাইতে বড় শিক্ষিত। এজন্য বাবা, সারা দুনিয়ার সব ডিগ্রি যদি অর্জন করো, কিন্তু তোমার মধ্যে সততা নাই, সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, আমানতের খেয়ানত করো, চুরি করো, ডাকাতি করো, মিথ্যা কথা বলো, এই সব গুণ যদি থাকে, যতই তোমার সার্টিফিকেট থাক, তুমি কোনোদিন আল্লাহর কাছে শিক্ষিত হইতে পারবা না। আল্লাহর কাছে শিক্ষিত হওয়ার জন্য নবী যে গুণগুলো অর্জন করেছে, সেই গুণগুলো অর্জন করা লাগবে। ও বাবা দেখেন, আমার নবীর মধ্যে কেমন আমানতদারিতা ছিল। মক্কার কাফেরেরা যদিও দল করত আবু জাহালের, কিন্তু আমানত জমা রাখতো রাসূলের কাছে। কোনো শত্রুর কাছে আমানত জমা রাখে? অথচ দল করতো আবু জাহালের, আমানত জমা রাখতো রাসূলের কাছে। কারণ কি? কাফেররাও জানতো আবু জাহাল তো আমানত মাইরা দিবে, কিন্তু রাসূল তো মারবে না। রাসূলের আমানতদারিতার মধ্যে স্বচ্ছতা আছে। এ মুসলমান, রাসূলের সত্যবাদিতা কেমন ছিল? আমার নবী মক্কার কুরাইশদের ডেকে বললেন, ও মক্কার কুরাইশরা শোনো, এই শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী আছে যারা তোমাদের উপরে আক্রমণ করবে, আমার কথা তোমরা বিশ্বাস করবানি? তারা বলল, নাম, হ্যাঁ বিশ্বাস করব।
কারণ তোমাকে আমরা কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, তুমি সব সময় সত্য কথা বলো, তোমার কথা আমরা বিশ্বাস করব। মক্কার কাফেরেরা পর্যন্ত যদিও রাসূলের দল করতো না, কিন্তু তারাও জানতো রাসূল সত্য কথা বলে। আমার নবীর মধ্যে কেমন দয়া ছিল, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কার সমস্ত কাফেরেরা ভয় পাইতেছে, মুহাম্মাদের উপর তো কম অত্যাচার চালাই নাই, এখন তো মক্কার লিডার মুহাম্মদ হইছে, এখন তো আমাদের উপরে শাস্তি চালাবে, আমাদেরকে অনেক আক্রমণ করবে। নবী ঘোষণা দিলেন, এই মক্কার কাফেরেরা, তোমরা যারা আমাকে দেখে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার দরকার নাই, আমি কারোর উপরে কোনো প্রতিশোধ নিব না, আমি প্রতিশোধ পরায়ণ নয়, আমি তোমাদের উপরে কোনো অত্যাচার করব না। তোমরা আমার উপর অত্যাচার করেছো, আমার প্রিয় মাতৃভূমি আমাকে ছাড়া করছো, যাও যাও, আমি তোমাদের উপরে কোনো অত্যাচার করলাম না, আমি আজকে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। কি পরিমাণ দয়া ছিল রাসূলের মধ্যে। মুসলমান নবীর উম্মত, তাহলে শিক্ষিত হওয়ার জন্য সার্টিফিকেটের চাইতে বাস্তবিক সততা নিজের মধ্যে আনতে হবে, তাহলে আপনি প্রকৃত শিক্ষিত। ও মুসলমান, মূর্খের সাথে তর্ক করা যাবে না। রাসূল হাদিসে বলেন, তুমি যদিও সত্যবাদী হও, কিন্তু কোনো মূর্খের সাথে তর্ক করবা না, এর বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য এক বিশাল অট্টালিকা বানায় দিবেন। ফিরআউন কত বড় কাফের, তার ব্যাপারে কোরআনের একটা আয়াত শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন কি করত? ফিরআউন তার সমাজের পুরুষ লোক যারা ছিল তাদেরকে জবাই করত, আর মেয়ে লোক যারা ছিল তাদেরকে জীবিত দাসী বানায় রাখত। হাজার হাজার পুরুষদের ফিরআউন জবাই করে হত্যা করেছে। ওই ফিরআউনের সাথে কেমন ভাবে আচরণ করতে হবে আল্লাহ তাআলা সেটা নবী মূসাকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা নবীকে মূসাকে বললেন, ও নবী মূসা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও নবী মূসা, আপনি আর আপনার ভাই হারুন ফিরআউনের কাছে যান, কারণ সে স্বেচ্ছাচারিতা করছে। তবে খবরদার, তার সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, তার সাথে খারাপ কথা বলবেন না। কওলাল লাইয়িনা, তার সাথে নরমভাবে কথা বলবেন, তাহলে হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা আল্লাহকে ভয় করতে পারে। সাবধান, মূর্খের সাথে তর্ক করা যাবে না। সাবধান, মূর্খের সাথে তর্ক করা যাবে না। মূর্খের সাথে তর্ক করলে দুনিয়াতেও সম্মান হারাইবেন, আখিরাতেও আল্লাহর প্রিয় বান্দার খাতা থেকে নাম চলে যাবে। 2 নাম্বার কি? মূর্খের সাথে তর্ক করা যাবে না। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। এগুলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কি গুণাবলী সেগুলো বলতেছি। ভুলে গেছেন নাকি? আলোচনা বললে চলবে না। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 3 নাম্বার গুণ লাগবে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তারা গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যায়। তারা দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় যায়, তবে ওই মানুষগুলো ঘুমাইতে পারে না। তারা আল্লাহর মহব্বতে বিছনা ত্যাগ করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। তাদের জন্য রাসূল তাদের দিকে তাকাইয়া রাসূল হাদিসে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো মানুষ রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকাইয়া বড় খুশি হন। আল্লাহ ওই বান্দার দিকে তাকাইয়া অহংকারী করেন। কারণ আল্লাহ যখন মানুষ সৃষ্টি করবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিল, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনি কি দুনিয়ার জমিনে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, যারা দুনিয়াতে গিয়ে হানাহানি করবে, যারা রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার ইবাদত করি, মানুষ সৃষ্টি করার কি দরকার? আমরা যখন তাহাজ্জুদ পড়ি, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলা মানুষ সৃষ্টি করলে নাকি মানুষ নাকি দুনিয়াতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে। উনজুরু ইলা আবদি হাযা, দেখ দেখ আমার ওই বান্দার দিকে তাকাইয়া দেখ। قام من بين فراشه ولحافه ومن بين حبه وأهله ইলা সালাতিহি। আমার ওই বান্দা আমি আল্লাহকে ভয় করিয়া জান্নাত পাওয়ার আশায় ওই দেখ আমি আল্লাহকে খুশি করার জন্য রাতের বেলা স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেখ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। ও ফেরেশতা, সাক্ষী থাকো, যেই বান্দা আমি আল্লাহকে মহব্বত করিয়া রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিলাম। তাহাজ্জুদের কত গুরুত্ব রে মুমিন! রাসূল হাদিসে বলেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে উত্তম যদি কোনো নামাজ থাকে সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? রাসূল রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া এত পরিমাণ তাহাজ্জুদ পড়তেন রে বাবা। রাসূল রাতের বেলা এত পরিমাণ তাহাজ্জুদ পড়তেন। রাসূল লম্বা লম্বা কেরাত পড়ে পড়ে নামাজ পড়তেন। রাসূলের তিলাওয়াত এত সুন্দর, মক্কার সবচেয়ে বড় বড় কাফের যারা, আবু জাহাল, আবু সুফিয়ান, আল আখনাস ইবনে শরীক, তারা রাসূলের ঘরের কোনায় এসে পালায়া পালায়া রাসূলের কোরআন তিলাওয়াত শুনতো। দিনের বেলা রাসূলের বিরোধিতা করে, রাতের বেলা ঘরের কোনায় চোরের মতো তিলাওয়াত শোনে। সকালবেলা একদিন সূর্য উঠে গেছে, এখন তিনজনে বের হইতে গেছে, বাসায় যাবে। এখন তিনজনে মুখামুখি হয়েছে। এই সুফিয়ান এখানে কেন? সুফিয়ান জিজ্ঞেস করে, এই আবু জাহাল তুমি এখানে কেন, এখানে কি করো? বলে, আমি তো এমনিতেই আসছি। আবু জাহাল বলেই ফেললো, ও আখনাস ইবনে শরীক, দিনের বেলা যদিও মুহাম্মাদের বিরোধিতা করি, তবে রাতের বেলা যদি তেলাওয়াত না শুনি দিলের মধ্যে কেমন জানি মজা লাগে না। হ্যাঁ, এরা নবীর উম্মতির দল। আমার নবী রাতের বেলা এত পরিমাণ তাহাজ্জুদ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, আল্লাহ পাক তো আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো জান্নাতে যাবেন। ও নবী, তারপরেও কেন আপনি এত রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েন? নবী, আপনার পা মুবারক ফুলিয়া যায়, আমি আয়েশা দেখে এটা সহ্য করতে পারি না গো নবী। আমার নবী জবাব দিয়ে বলেন, আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার ইবাদত করিয়া আল্লাহর একজন পরিপূর্ণ শুকরগুজার বান্দা হই? এটাই তো আমার কাছে সবচাইতে বড় প্রিয় ব্যাপার। আরে মুমিন, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়তে পারে, বাবা তুমি কেন পারবা না? রাসূল তাহাজ্জুদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষদের আহার করাও, সালামের প্রসার ঘটাও, আর মানুষ যখন ঘুমায় যায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাও, আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তাহাজ্জুদের এত গুরুত্ব, এত বয়স হয়ে গেল আজও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলেন না। আর তাহাজ্জুদ তো দূরের কথা, অথচ এই যে মাদবর বাড়ি মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই যে শীতকাল আসতেছে,
যেই ভোর রাত্রে আপনি কম্বলের কাঁথা গায়ে দিয়ে আরামে ঘুমাবেন, রাতের বেলা মাঝে মাঝে 3টা বাজে উঠা খবর নিয়েন এই মাতবর বাড়ি মাদ্রাসার ছাত্ররা 3টা বাজে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ছোট্ট কুচি 2টা হাত আল্লাহর দরবারে তুলে দেয়, আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, ও মাবুদ তুমি আমার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। উস্তাদদের জন্য দোয়া করে। শুধু তাই নয়, এলাকার আপনারা যারা আছেন, যারা মাদ্রাসার দেখাশোনা করেন, মাদ্রাসার খোঁজ খবর নেন, এই বাচ্চাগুলো রাতের বেলা তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মাবুদ অমুক ভাইকে দেখছিলাম মাদ্রাসায় এসে ছাত্রদের খোঁজ খবর নিছে, কিছু দেওয়ার দরকার নাই, শুধু খোঁজ খবর নিছে, হুজুর মাদ্রাসা কেমনে চলে, কোনো সমস্যা হয়নি আমাদেরকে জানাইবেন। ওই ছাত্রগুলো গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ও মাবুদ অমুক ভাইকে দেখলাম মাদ্রাসায় এসে আমাদের খোঁজ খবর নিছে রে আল্লাহ, ও আল্লাহ ওই ভাইকে তো আমাদের পক্ষ থেকে দেওয়ার মতো কিছু নাই, তবে আজকে আপনার কাছে দোয়া করলাম ওই ভাইকে ছাড়া আমরা জান্নাতে যাব না। হ্যাঁ, দোয়া করতে থাকে এই ছাত্রগুলো। আমি তো মাদ্রাসায় পড়ছি, আমি করছি, এই যে ছোট ছোট কচি বাচ্চাগুলো দোয়া করে আপনাদের জন্য। এজন্য মাদ্রাসায় সবাই যে দান করতে হবে, হুজুর মাদ্রাসার কথা বললেই খালি দানের কথা, দানের ওয়াজ করেন না, ভাই দান করা লাগবে না, খোঁজ খবর নেবেন গিয়া যে হুজুর মাদ্রাসাটা কেমন চলে, কেমনে চলতেছে, কোনো অসুবিধা হয় কিনা আমাদেরকে জানাবেন, কিছু লাগবে কিনা। আপনি দেন বা না দেন পরের ব্যাপার, কিন্তু এই যে আশ্বাস দিলেন যে হুজুর লাগবে কিনা, আছে ইনশাল্লাহ, টেনশন করেন না, এই এতটুক কথা বললেন, এতটুক কথা আপনার জন্য রোজ হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, পারে কি না? রাখবেন তো খোঁজ খবর ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে রে মুমিন। এক সাহাবী রাসূলকে এসে বললেন, ও নবী, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য কোনো আমল আসেনি, কোনো সময় আসেনি? নবী বললেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি জাওফাল লাইলিল আখির। তুমি যদি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হতে চাও, রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া যাওয়া। যারা তাহাজ্জুদ পড়ে তারা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হতে পারে। ও আল্লাহ, তুমি আমাদেরকেও তোমার নিকটবর্তী বান্দা হিসেবে কবুল করে নাও। এর মুমিন, রাতের বেলা আমার আল্লাহ তাআলা নিজ আসমানে এসে বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও বান্দা, কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবা? আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। ও বান্দা, কে এমন আছো যার রিজিকের প্রয়োজন? আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ফায়সালা করে দিব। এভাবে যখন আল্লাহ তাআলা ডাকতে থাকেন আর দুনিয়ার কপাল পোড়া মুসলমানেরা আল্লাহ তাআলা নিজ আসমানে ডাকেন আর সবাই তারা তখন ঘুমায়। আরে মুসলমান, এই জন্য শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, করবেননি? আল্লাহ কবুল করুন। 3 নাম্বার শেষ, এটা বলেই শেষ করে দিব। 4 নাম্বার, আল্লাহর বিশেষ বান্দা যারা হতে চায় তাদের 4 নাম্বার গুণ হলো, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা, তারা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চায়। ও বাবা, আমার আপনার নবীর কোনো গুনাহ নাই। নবী, ওই নবী তো আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, যেই নবীর কোনো গুনাহ নাই, অথচ নবী আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতেন। নবী বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, তুমি আমার জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। নবী আরো দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আমি আপনার নিকট জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা নবীরে বলেন, ও নবী, ওয়ামা আদরাকা মা সাকর। আপনি কি জানেন জাহান্নাম কি জিনিস? লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার। জাহান্নাম এমন জিনিস
ওই জাহান্নাম কাউরে শাস্তি দিতে বাকি রাখে না, কাউকে আবার ছেড়েও দেয় না। জাহান্নামের আগুন যখন গায়ে লাগে মানুষের গায়ের চামড়াগুলো ঝলসে যায়। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদের ফেলবো, জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের চামড়াগুলো পরিবর্তন করিয়া আবার তাদেরকে নতুন চামড়া লাগায় দিব, যেন তারা ভালো করিয়া জাহান্নামের শাস্তি ভোগ করে। ও বাবা, এই জাহান্নামের আযাব তো বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনে যদি মানুষের গায়ে একটু সামান্য ছ্যাঁক লাগে, ওই মানুষ বাঁচতে পারে না। ওই কয়েক মাস আগে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা আপনারা জানেন। বিমান দুর্ঘটনায় কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আগুনের মধ্যে পুড়ে কত লোক মারা গেল। মা বাবা বাহির থেকে দাঁড়াই আছে, দেখতেছে আমার সন্তানটা ভিতরে পুড়ে মরে গেল, কিন্তু মা বাবা চাইলেই সন্তানটারে বাঁচাইতে পারল না। শিক্ষক দেখতেছে আমার ওই ছাত্রগুলো পুড়ে গেল, কিন্তু করার কিচ্ছু নাই। যদিও একজন শিক্ষিকা নিজের জীবন বাকি রেখে সে অনেক ছাত্রছাত্রীদের বাঁচাইছে। ওরে মুসলমান, দেখেন দুনিয়ার এই আগুন, এই আগুন যদি মানুষের গায়ে লাগে কত কষ্ট লাগে, কিন্তু রে বাবা এই দুনিয়ার আগুন তো কিছুই না, জাহান্নামের আগুন কিন্তু আরো ভয়ঙ্কর। নবী সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। তোমরা যে দুনিয়ার আগুন দেখতেছো, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কিন্তু আরো ৭০ গুণ বেশি শক্তিশালী। অতএব জাহান্নামের কথা ভালো করে চিন্তা করবা। জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে রে মুমিন? বিখ্যাত তাবিঈ মালিক ইবনে হারিস রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের গভীরতা এত বেশি, ওই জাহান্নামের উপর থেকে যদি কোনো মানুষকে ফালায় দেওয়া হয়, জাহান্নামের তলদেশ পর্যন্ত যেতে যেতে কত হাজার বছর যে লেগে যাবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জাহান্নামীদের যখন জাহান্নামের উপর থেকে ফালায় দেওয়া হবে, ওই জাহান্নামীরা পড়তে থাকবে। কয়েক হাজার বছর পরে ওই জাহান্নামীরা একটা দরওয়াজার সাথে লেগে যাবে। জাহান্নামের একজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন, এই তুমি কি অনেক ক্ষুধার্ত, তুমি কি অনেক পিপাসার্ত? ওই জাহান্নাম ব্যক্তি বলবে, ও ভাই, জাহান্নামের মধ্যে আমার এত পরিমাণ শাস্তি দেওয়া হইতেছে, কয়েক হাজার বছর পর্যন্ত নিচের দিকে যাইতেছি, তবে কোনো কুল কিনারা পাইতেছি না রে ভাই। আজকে তো আমার পিপাসায় জিহ্বাগুলো বের হয়ে গেল, ও ভাই আমি তো আর বাঁচতে পারতেছি না। ওই ফেরেশতা বলবে, নাও তোমার জন্য খাবার আনছি। এই বলিয়া এক প্রকারে কাঁটাযুক্ত জাক্কুম ফল তাকে দেওয়া হবে। আবার বলবে, নাও তোমার জন্য পানি আনছি। এই বলিয়া এমন বিষাক্ত সাপের বিষ তাকে পান করাবে। ওই বান্দা বিষ পান করার সাথে সাথে তার শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে যাবে। আরে মুসলমান নবীর উম্মত, জাহান্নামের বয়ান যতটুকু শুনতে যত সহজ মনে হয় রে বাবা, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। রাসূল সাহাবায়ে কেরামদের ঘটনা শোনান। ও আমার সাহাবায়ে কেরাম, জাহান্নামের মধ্যে একজন ব্যক্তি এত চিৎকার করিয়া আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া বলিয়া ডাকতে থাকবেন। তার চিৎকারের আওয়াজে সবাই আশ্চর্য হয়ে যাবে। জিবরিল আমিন বলবেন, এই আশ্চর্য, জাহান্নামের মধ্যে কে এমন চিৎকার করতেছে? জিবরিল আমিন আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন, ও জিবরিল কি ব্যাপার? জিবরিল বলবেন, আল্লাহ, জাহান্নামের মধ্যে কে যেন আপনাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে ডাকতেছে। তার এত আওয়াজ, তার আওয়াজের কারণে সবাই তো আশ্চর্য হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলবেন, ও জিবরিল যাও যাও, ওই বান্দাকে আমার সামনে নিয়ে আসো, যাও আমার সামনে ওই বান্দাকে হাজির করো।
আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিবরিল আমিন জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে গিয়া বলবেন, ও ভাই মালিক, আল্লাহ তাআলার অর্ডার আসছে, এই জাহান্নামের মধ্যে যে চিৎকার করতেছে আল্লাহ তাআলা তাকে নিয়ে যেতে বলছে। জাহান্নামের ফেরেশতা মালিক ওই জাহান্নামের মধ্যে খুঁজতে থাকবে, দেখবে এক কোণার মধ্যে তার শরীরের উপরে অনেক বিষাক্ত সাপ পড়ে আছে, শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছে। ওই তাকে তুইলাম এক পবিত্র পানির মধ্যে গোসল করাইয়া আল্লাহর সামনে নিয়ে উপস্থিত করবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই জাহান্নামে তোমার সাথে কেমন আচরণ করা হয়েছে? ওই বান্দা বলবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে আমার সাথে বড় ভয়ঙ্কর আচরণ করছে। আয় আল্লাহ, আমার খাইতে দেয় নাই, আমি গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, আগুন দিয়ে 24 ঘন্টা আমারে জ্বালাইছে, আমি যখন খাবার চাইছি আমাকে বিষাক্ত সাপ আর কাঁটাযুক্ত ফল আইনে দিছে আল্লাহ, আমি যখন পানি চাইছি তখন তারা আমাকে বিষাক্ত সাপের বিষ আইনা দিছে। আয় আল্লাহ, তারা পুজ রক্ত এগুলো আনছে, এগুলো তো আমি খাইতে পারি নাই রে আল্লাহ, জাহান্নামের আযাব তো বড় ভয়ঙ্কর, আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, যা তুই আবার জাহান্নামের মধ্যে চলে যা। ওই বান্দা কান্না করে বলবে, ও দয়ার মালিক, আপনার সিফাত হইল আপনি কোনো বান্দাকে যখন জাহান্নাম থেকে বের করেন, জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে দেন। ও আল্লাহ, আপনার সিফাত তো জান্নাত থেকে বের করে জাহান্নাম দেয়া না, আপনার জাহান্নাম থেকে বের করে জাহান্নামে দেওয়া আপনার সিফাত না, আপনার সিফাত হলো জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া। আয় আল্লাহ, আমি যত অন্যায় করেছি, আমি যত পাপ করেছি, আজকে তোমার কাছে ক্ষমা চাইলাম, আজকে তোমার কাছে মাপ চাইলাম রে আল্লাহ। জাহান্নামের মধ্যে অনেক কষ্ট, আমি ওই কষ্ট আর সহ্য করতে পারি না, দয়া করে মা করে তুমি আমাকে মাফ করে দাও। ওই বান্দা যখন কান্না করে দিবে আল্লাহ তাআলার বড় মায়া লাগবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও জিবরিল, যাও যাও, এই বান্দা কান্না করছে, আমি আল্লাহ তাআলার দেখা বড় মায়া লাগছে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিলাম। এজন্য জাহান্নাম থেকে পানা চাইবেন তো বেশি বেশি। আল্লাহর বিশেষ বান্দা হওয়ার জন্য আরও কিছু গুণাগুণ আছে। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আসলে বলতে মন যাচ্ছে কিন্তু আপনারা শুনে কুলাইতে পারবেন না। আবার ফজরের নামাজ পড়তে হবে, এখন বাসায় গিয়ে তাহাজ্জুদ পড়ে নেবেন, পড়ে এরপরে ঘুমাবেন, তাছাড়া কিন্তু ভোর রাত্রে উঠতে পারবেন না। তো 4টা বিষয় আলোচনা করলাম। 1 নাম্বার হলো আল্লাহর বিশেষ বান্দা হওয়ার জন্য কি করতে হবে? অহংকার মুক্ত জীবন গঠন করে রাস্তা দিয়ে চলাফেরায় নম্রভাবে চলতে হবে, কোনো অহংকার করা যাবে না। 2 নাম্বার কি? কোনো মূর্খের সাথে তর্ক করা যাবে না। 3 নাম্বার কি? তাহাজ্জুদ পড়তে হবে। 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আরও কিছু গুণাগুণ আছে, ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলার সামনে সুযোগ করে দেয়, যদি কখনো আসি তখন ইনশাল্লাহ বলবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا مجيب السائلين يا رب العالمين. الله আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটু তাকায়া দেখেন আমার কত যুবক ভাই। আয় আল্লাহ, রাত্র 12টা পার হয়ে গেছে রে আল্লাহ। আমার এই যুবক ভাইয়েরা চাইলে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হইতে পারত, আয় আল্লাহ, কিন্তু আপনার মহব্বত এই ময়দানে এসে হাজির হয়ে গেল।
উলামা ইকরাম বয়ান করছেন। আয় আল্লাহ আমার যুবক ভাইয়েরা শুনছে রে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আমার যুবক ভাইদের তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লার মানুষ মহব্বতের মানুষ সকলের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ কত যুবক ভাই এখানে আছেন, আয় আল্লাহ যারা সারা জীবন পড়াশোনা করছেন, মা বাবা বড় কষ্ট করে পড়াশোনা শিখাইলো, ছোট্টবেলায় নিয়ত করছে পড়াশোনা শেষ করিয়া যদি চাকরি করি আমার চাকরির বেতন দিয়া আমার বাবারে ভালো মন্দ খাওয়াবো, আমার মারে ভালো মন্দ খাওয়াবো। কিন্তু কপালটা বড় খারাপ, বেতন পাইলো, বড় হইল, চাকরিও পাইলো, কিন্তু প্রথম মাসের বেতন দিয়া মায়ের কাফনের ব্যবস্থা করা লাগলো, দ্বিতীয় মাসের বেতন দিয়া বাবার কাফনের ব্যবস্থা করা লাগলো। আয় আল্লাহ এই ময়দানে যাদের মা নাই, যাদের বাবা নাই, দয়া করে মা বাবার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন। আয় আল্লাহ ওই অন্ধকার কবর এমন জায়গা, দুনিয়াতে মানুষ যেখানেই থাকুক ইন্টারনেটের যুগে সবার খবর নেওয়া যায় রে আল্লাহ, কিন্তু বাড়ির পাশে মায়ের কবর, বাড়ির সামনে বাবার কবর, একবারের জন্য গিয়ে জিজ্ঞেস করতে পারলাম না, ও বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। আবার বাবা কত কষ্ট করিয়া লালন পালন করছি, কত রাত আর আমি ঘুমাইতে পারি নাই, কতদিন আমার মা খাবার প্লেটটা সামনে নিয়ে খানা খেতে পারে নাই। আয় আল্লাহ তুমি আমাদের মা বাবারে কোথায় লুকিয়ে রাখছো জানা নাই, মেহেরবানি করিয়া মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম আমরা সবাই জাহান্নামের আসামি। আয় আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন আমরা সবাই জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, ওগো মাওলা বান্দা যাবে কারদারি। আয় আল্লাহ আপনি তো আমাদের বড় আদর করিয়া বানাইছেন, আদর করিয়া বানাইয়া আবার কেমনে জাহান্নামের মধ্যে ফেলায় দিবেন। দুনিয়াতে দেখলাম কত মানুষ আগুনে পুড়ে মরিয়া যায়, আগুনে পুড়ে মৃত্যু যে কত কষ্ট, অথচ জাহান্নামের মধ্যে আবার আগুনের মধ্যে পোড়ানো হবে রে আল্লাহ। ওই কবর বাঁশবাগান, যে বাঁশবাগানে দিনের বেলাও যাইতে ভয়, অথচ ওই বাঁশবাগানে আমাকে একা একা রেখে আসবে। আয় আল্লাহ ওই কবরে আপনি ছাড়া আমার কোনো বন্ধু নাই, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমার আর কোনো সাহায্যকারী নাই। আয় আল্লাহ আপনি আমাদের জান্নাতি বান্দা না বানাইয়া কবরের ডাক দিয়েন না। আয় আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদের বাঁচান। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান রে আল্লাহ। আয় আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ দুনিয়ার আগুনই তো দেখলে কেমন যেন ভয় লাগে রে আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম একদিন তো মরেই যাব রে আল্লাহ।
দুনিয়াতে তো চিরদিন থাকতে আসি নাই রে আল্লাহ, তবে আপনি আমাদের ভয়ঙ্কর কোনো মৃত্যু দিয়েন না। এমন কোনো দিন নাই যেদিন অ্যাক্সিডেন্টের মৃত্যুর কথা শুনি না। কত মানুষ অ্যাক্সিডেন্টে মরিয়া যায়, কত মানুষ আগুনে পুড়িয়া মরিয়া যায়, কত মানুষ পানির তলে পড়ে মরে যায়। আয় আল্লাহ, আপনি আমাদের কঠিন মৃত্যু দিয়েন না, ঈমানের সাথে আমাদের মৃত্যুকে সহজ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নিন, মাদ্রাসার যত হাজত আছে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। ছাত্র উস্তাদ কমিটি বৃন্দু সকলকে কবুল করে নিন। আয় আল্লাহ, যারা মাদ্রাসার খোঁজ খবর অতীতে রেখেছে, ভবিষ্যতে রাখবে, যারা অর্থ শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করছে, আয় আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তিনাকেও কবুল করে নিন। আয় আল্লাহ, তিনার মা বাবাকেও আপনি কবুল করে নিন। পরিশেষে আমরা যারা হাত তুললাম, আমাদের সকলকে আপনি কবুল করে নিন। দুনিয়াবি আখিরাতের সমস্ত সমস্যা থেকে আমাদেরকে দূরে রাখুন, সমস্ত সমস্যা আমাদের থেকে দূর করে দিন। বিশ্ব নবীর ওসিলায় আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।